অনেকেই আছেন যে যারা শুধুমাত্র অর্থের প্রয়োজনে আসলে এখানে কাজ করছেন, তাদের কাছে তো অপশন নাই। তাদের কাছে যদি ইনকামের আরেকটা সোর্স থাকতো, তারাও নিশ্চয়ই বেছে বেছে কাজ করতেন। আমার মনে আছে আমাকে জোভান ভাইয়ের সাথে যখন আমি সেকেন্ড কাজটা করি, তখন জোভান ভাই এরকম জিজ্ঞাসা করছিলেন আমাকে যে আয়শা, হোয়াটস ইউর প্ল্যান, মানে তুমি কিভাবে দেখো নাটকের এই জগৎটাকে, বা তোমার ইচ্ছা কি ধরনের কাজ তুমি করতে চাও। আমি বলছি ভাই, আমার জন্য স্টোরিটা ম্যাটার করে। সো আমাকে একটা ভালো স্টোরি দিতে হবে, ভালো স্ক্রিপ্ট, অ্যান্ড আমার জন্য একজন নির্মাতা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আমাকে একজন ভালো নির্মাতা দিতে হবে। তো ভাইয়াও ডিরেক্ট কোয়েশ্চেনই আমাকে করেন যে ভিউ। আমি বলছি ভাই, একটা ভালো গল্প তো ভিউ ভালো হবেই। আবার আমার দেশের পার্সপেক্টিভে আমি এটাও জানি যে একটা ভালো গল্পের ভিউ কম হয়, এটাও আমি জানি। আমি বলবো যে আমি ব্লেসড যে আমাকে মানে আমি যে মানুষগুলোর কথা বলছি তাদের পর্যায়ে আমাকে পড়তে হয় নাই। আবার আমি ওই দিক থেকেও ব্লেসড, যেটা আপনি বললেন যে আমি ওই সুযোগটা আসলে পাচ্ছি যে আমি চাইলে একটা স্ক্রিপ্টকে না করতে পারছি, আমি একটা স্ক্রিপ্টের জন্য 7 দিন সময় নিতে পারছি। রাত ৮টা with তানভীর তারেক। নাটকের ক্ষেত্রে অনেক সিনিয়র আর্টিস্টরাই বলেছেন এখানে বসে যে খুব সিরিয়াসলি পেশাদারিত্বের জায়গায় যদি নাটকটা ধরা হয় তাহলে আপনার আজে বাজে কাজ করতে হবে। ট্রু। সেক্ষেত্রে অনেকে কম্প্রোমাইজ করে ফেলে, ভালো লাগে না তারপরও সেটে কাজ করে। এটা তো খুব কঠিন। তো সুতরাং তুমি ওই জায়গাটায় তুমি ওই ফাইটটা দিবাই না কখনো, তাই না? আই এম ব্লেসড আলহামদুলিল্লাহ, কারণ উইথ ডিউ রেসপেক্ট টু মাই অল কলিগস, অনেকেই আছেন যে যারা শুধুমাত্র অর্থের প্রয়োজনে আসলে এখানে কাজ করছেন, তাদের কাছে তো অপশন নাই। তাদের কাছে যদি ইনকামের আরেকটা সোর্স থাকতো, তারাও নিশ্চয়ই বেছে বেছে কাজ করতেন। তো এই গল্পগুলো আসলে গ্রিন রুমে হয়। আবার ধরো অন্য জায়গা থেকে যদি বলি যে নাজিম সিদ্দিকী, ইরফান, যদি বলি ওদের ইন্টারভিউতে ওরা সবসময় বলেছে যে একেবারেই ডেডিকেটেডলি আপনি এই পেশায় যদি মনোনিবেশ না দেন তাহলে আপনি আসলে ট্রু আর্টিস্ট হইতে পারলেন না। এটাও সত্যি। কনফ্লিক্ট করেন না দুইটা লজিক? এক একজনের কাছে এক এক রকম। কারণ আমার কাছে মনে হয় আপনি যাদের কথা বললেন আর আমি যাদের উদাহরণ দিলাম, দুইটা মানুষের জার্নিটা আসলে ডিফারেন্ট। আচ্ছা, তাদের দুইজনের তোমাকে কি আমরা শৌখিন বলবো? আমি বলবো যে আমি ব্লেসড যে আমাকে মানে আমি যে মানুষগুলোর কথা বলছি তাদের পর্যায়ে আমাকে পড়তে হয় নাই। আবার আমি ওই দিক থেকেও ব্লেসড, যেটা আপনি বললেন যে আমি ওই সুযোগটা আসলে পাচ্ছি যে আমি চাইলে একটা স্ক্রিপ্টকে না করতে পারছি, আমি একটা স্ক্রিপ্টের জন্য 7 দিন সময় নিতে পারছি, এবং যেই স্ক্রিপ্টটাতে আমি 7 দিন সময় দিচ্ছি আমি দেখতেও পাচ্ছি যে ওটাতে আমার প্রেজেন্টেশনটা ডিফারেন্ট ওয়েতে হচ্ছে, আমাকে দেখতে ডিফারেন্ট লাগছে, আমার অ্যাক্টিংটা ডিফারেন্ট হচ্ছে। তো কেন না আমি এই সুযোগটা কেন আমি হাতছাড়া করব? ভেরি কমন প্রশ্ন আমি প্রত্যেকবারই করি, তো এখানে করবো যে ভিউটা আসলে কিভাবে তাড়ায় তোমাকে। সিটকম প্রচুর এখন পপুলার হচ্ছে, একটু ডাবল মিনিং ওয়ার্ড খুব পপুলার হচ্ছে, আজে বাজে হেডিং সহ নাটক ভাইরাল হয় বেশি। এগুলো কমন ফর্মুলা আমাদের এখানে, প্রডিউসাররাও বলে। তো তোমার এগুলো কতটা বিরক্ত দেয় না কতটা তাড়ায়? যা তো 1 ডে 2 মিলিয়ন হয়ে গেল, আমি বোধহয় পিছায় গেলাম, এরকম কোনো কিছু হয়? এটা শুরু থেকে কখনো হয়নি। বিং ভেরি অনেস্ট, আমার মনে আছে আমাকে জোভান ভাইয়ের সাথে যখন আমি সেকেন্ড কাজটা করি, তখন জোভান ভাই এরকম জিজ্ঞাসা করছিলেন আমাকে যে আয়শা, হোয়াটস ইউর প্ল্যান, মানে তুমি কিভাবে দেখো নাটকের এই জগৎটাকে, বা তোমার ইচ্ছা কি ধরনের কাজ তুমি করতে চাও। আমি বলছি ভাই, আমার জন্য স্টোরিটা ম্যাটার করে। সো আমাকে একটা ভালো স্টোরি দিতে হবে, ভালো স্ক্রিপ্ট, অ্যান্ড আমার জন্য একজন নির্মাতা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আমাকে একজন ভালো নির্মাতা দিতে হবে। তো ভাইয়াও ডিরেক্ট কোয়েশ্চেনই আমাকে করেন যে ভিউ। আমি বলছি ভাই, একটা ভালো গল্প তো ভিউ ভালো হবেই। আবার আমার দেশের পার্সপেক্টিভে আমি এটাও জানি যে একটা ভালো গল্পের ভিউ কম হয়, এটাও আমি জানি। তো ভাইয়া তখন বুঝলেন যে অ্যাকচুয়ালি আমি কি চাচ্ছি। তারপর উনি আমাকে পরিচয় করে দিলেন নির্মাতা সাগর জাহান ভাইয়ের সাথে, যার ভিউ আসলে আকাশচুম্বী হয় না, ডিপেন্ডস, স্ট্যান্ডার্ড থাকে। হ্যাঁ, কিন্তু ওনার গল্প বা কোয়ালিটিতে উনি কখনো কম্প্রোমাইজ করেন না। এবং আমাদের একসাথে করা প্রথম কাজ ভালোবাসার নাম মিসিসিপি, যেটা আসলে ওনারই কন্যার নামে, মিসিসিপি ওনারই কন্যার নাম, সাগর জাহান ভাইয়ের কন্যার নাম। এই কাজটা আমরা করেছি, বোধহয় টেনে টুনে 2 মিলিয়ন বা 2 মিলিয়ন প্লাস ভিউজ হয়েছে। কিন্তু আমার কাজটা করে ভালো লেগেছে। এই যে উনি আমাকে একটা ভুল ধরিয়ে দিয়েছেন যে আয়শা, তোমার ডায়লগ বলা যদি আমি থামিয়ে দেই, তো এক্সপ্রেশন ওয়াইজ ইউ আর রিয়েলি ভেরি গুড,
ডায়লগ বললে ঝামেলা হচ্ছে কারণ তোমার ভয়েসের মডিউলেশন নাই। এই যে একটা কারেকশন উনি আমাকে ধরিয়ে দিলেন, এবং এরপর থেকে প্রতিদিন আমি ভয়েস নিয়ে কাজ করার চেষ্টা করে যাচ্ছি যে কোনো একদিন তো এটা ঠিক হবে। একটা প্রজেক্টে হয়তো বা আমি ফেল হলাম, আরেকটা প্রজেক্টে আমি আপলিফট করছি নিজেকে। এরকম নির্মাতা তো আমি কম পাচ্ছি, কারণ যারা গুণী নির্মাতা ছিলেন, ভালো নির্মাতা ছিলেন, তারা ইদার এখন সিনেমাতে শিফট হয়েছেন, হুইচ ইজ অলসো ভেরি গুড সাইড। বেশিরভাগই আছেন যারা কাজ অফ করে দিয়েছেন। কারণ আপনি যে কথাগুলো বললেন যে ট্রেন্ডের স্রোতে তারা গা ভাসাতে চায়নি দেখেই তারা নিজেকে সরিয়ে নিয়েছেন।